নবীর দিদার যদি আমরা পাই আমাদের আর কোনো চিন্তা আছে? পাই যদি নবী গো আপনার দিদার, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো তামাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন নবীজি, যারা ইমানদার হবে আমলদার হবে আমি আল্লাহ তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা ছিলাম আরেকটি আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমার বাবাজিরা আরেকটি আয়াতের ভিতরে বলেন ও নবী আপনি বলে দেন তামাম পৃথিবীর মানুষেরা যদি ইমানদার আমলদার হয় তাদের জন্য আমি পুরস্কার দিয়া দিলাম, প্রথম ধাক্কায় জীবনের গুনাহ মাফ করে দিলাম। দুই নম্বর হচ্ছে আমি উজরতে আজিম দ্বারা তাদেরকে ধন্য করব। আমার বাবাজিরা উজরতে আজিম শব্দের অর্থ তামাম পৃথিবী জুড়ে যত মুফাসসিরগণ এসেছিলেন তারা ব্যাখ্যায় লিখেছেন উজরতে আজিম শব্দের অর্থ তাফসিরে কাবিরিতে আল্লামা কাজী আমার ভাইরা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে মাজারিতে, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি যত তাফসির আছে সমস্ত তাফসির মিলজিল করে দেখবেন উজরতে আজিম শব্দের অর্থ আর কিছু নয়, উজরতে আজিম শব্দের অর্থ হলো আল্লাহর জান্নাত। আপনারা বলবেন হুজুর উজরতে আজিম শব্দের অর্থ বুঝলাম জান্নাত, তবে জান্নাত তো একটা দুইটা না, জান্নাত হলো 8টা। জোরে কোন কয়টা? 8টা। আরো জোরে 8টি জান্নাত। কোনটা জান্নাত? আমাদেরকে ইমানদার আমলদারদেরকে দান করবেন। আমার বাবাজিরা আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। বলে জান্নাত কয়টা বলছিলাম? 8টা। আরো জোরে কোন কয়টা? 8টি জান্নাত। আপনারা বলবেন হুজুর 8টা জান্নাতের নাম কি কইতে পারবেন? বলেন তো দেখি। 1 নম্বর হলো আদন, 2 নম্বরে খুলত, 3 নম্বরে নাইম, 4 নম্বরে মাওয়া, 5 নম্বরে দারুস সালাম, 6 নম্বরে দারুল করার, 7 নম্বরে দারুল মাকাম, 8 নম্বর হলো জান্নাতুল ফেরদাউস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা এই 8টিতে জান্নাত, কোন জান্নাতে ইমানদার আমলদারেরা যাবে আপনারা বলে দেন। এর আগের আয়াতে বলেছি আল্লাহ বলেছেন ইমানদার আমলদার বান্দারা জান্নাতুল ফেরদাউসে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার আমলদার বান্দাদের ঠিকানা কোথায়? জান্নাত। জোরে কোন জান্নাতুল ফেরদাউসে। কোন জান্নাতে? ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস। আর আমার নবী বলেন যদি আশা করো জান্নাতুল ফেরদাউসেরই আশা করো। কথা কন না কেন? তা আমরা জান্নাতুল ফেরদাউসে যাইতে চাই না বাপ? কারা কারা যাইতে চাই দু হাত তুলে আল্লাহরে দেখান তো। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা আস্তে আস্তে গলা ছাড়বেন, টেনশন করার কোনো কারণ নাই। গত পরশুতে ছিলাম ওই যে শেরপুর জেলা শ্রীবর্দী থানা, ওখান থেকে এই আসতে বাতাস লাগে তারপরে গতকালকে আবার ফিরিয়েতে এই যে মুরাদপুরে ছিলাম, আজকে এখানে, কালকে চলে যাবো কুড়িগ্রাম জেলাতে। প্রত্যেকটা দিন সারা বাংলাদেশে এই দৌড়াদৌড়ি করার কারণে গলাটা বসে গেছে। আস্তে আস্তে গলাটা ছেড়ে দিবে, একটু ধৈর্য ধরবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মা বোনেরা পর্দার অন্তরাল থেকে ওয়াজ শুনতেছে। মা বোনদেরকে আল্লাহ তাআলা 3টা গুণ বেশি দিছে। আমার বক্তৃতায় আছে মা বোনদেরকে আল্লাহ কয়টা গুণ বেশি দিছে? আছে। মা বোনেরা আছে? গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
মা বোনদেরকে আল্লাহ 3টা গুণ বেশি দিয়েছেন। 1 নম্বর, মা বোনেরা কোনো কথা হজম করতে পারে না, এটা গুণ, ঠিক কিনা? 2 নম্বর গুণ হলো 3-4 জন মা বোন যদি একত্র বসে থাকে দুনিয়ার ইতিহাস শুরু করে দেয়। কথা কন নাকি? আপনাদের এই কুসুম্বির মা বোনেরা তা করে না। আর 3 নম্বরে গুণ শুনবেন নাকি? 3 নম্বরে গুণ হলো বাসর রাত্রে আপনি কি দিবার চাইছিলেন এখনো দেন নাই, আপনার কানের কাছে এসে পুনপুনায়। কথা কন না কে? আমার বাবাজিরা, মা বোনেরা, আপনাদের আলোচনা করব, আগে আলোচনার সামনের দিকে নিয়ে যাই। আমাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিবেন যদি আমাদের ইমান আর আমল যদি ঠিক থাকে। কথা কন না কে? তাহলে আমরা ইমানদার আমলদার হতে চাই তো। আমার বাবাজিরা, এই আলোচনা আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে করতেছেন, আলোচনা করবেন। 3 তারিখ করলেন। 3 তারিখ হলো শুক্রবার। জোরে কোন কি বার? শুক্রবার। আজকে কি বার? আজকে শুক্রবার। আগামী দিন, আগামী শুক্রবার ডেট দিয়ে দিলেন সাহাবায়ে কেরামকে যে আমি আলোচনা করব, যাতে করে এই আলোচনা শুনে আমার সাহাবায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান হতে পারে এবং জান্নাতুল ফেরদাউসে যেতে পারে। এজন্য আমি আগামী শুক্রবার তোমাদের মাহফিলের 3 তারিখ নির্ধারণ করলাম। এই ঘোষণা যখন দিলেন, বুধবার চলে আসলো। বুধবার সামনে হলো বৃহস্পতিবার, তারপরেই শুক্রবার। বুধবারের দিন আমার নবী এশার নামাজ পড়ে সাহাবায়ে কেরামদেরকে গোল করে বসাইয়া বললেন যে আমার আলোচনা, জীবনের শেষ আলোচনা আমি করব বাবা, সেই দিন যেন লোক বেশি হয়। যত লোক বেশি হবে তত আমার আলোচনা ভালো হবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তোমরা বেশি বেশি আসবা। অবশ্যই আমি আলোচনা শুরু করব ফজরের নামাজ পড়ে। কখন? ফজরের নামাজ পড়ে। আর আমাদের আলোচনা হয় এশার নামাজ পড়ে। আমরা উল্টে আছি, সিধায় নাই। কথা কন না কে? রাত যত গভীর হয় প্রধান বক্তাকে তখন তুলে দেয়। আর দিনের বেলায় কোনো কাম নাই, সকাল বেলায় কোনো ওয়াজ নাই। ওয়াজ হচ্ছে এশার নামাজের পর। এশার নামাজের পর সারা বাংলাদেশ মিলে জরিপ রিপোর্ট করে দেখা যায় বাংলাদেশে 8,500-এর উপর এই ইসলামী জালসা হচ্ছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জালসা বেশিরভাগ হচ্ছে রাতের বেলা। আর আমার নবী কয় আমার মাহফিল হচ্ছে ফজরের নামাজের পর, দিনের বেলা। আমার নবী শুরু করবেন মাহফিল, লোকদেরকে উদ্বুদ্ধ করতেছেন। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবীরা তোমরা তো সামনে বসো। বড় বড় সাহাবায়ে কেরাম সামনে বসলেন। তার ভিতরে আছেন আবু বকর, তার ভিতরে আছেন ওমর, তার ভিতরে আছেন হযরতে ওসমান, তার ভিতরে আছেন হযরতে আলী, তারপরে একেবারে নিকটে আছেন হযরতে বেলাল। কয়জন সাহাবী? 5 জন। এই জোরে কোন কয়জনের নাম বললাম? 5 জন সাহাবী সামনে বসে আছেন। আমার নবী ও আবু বকরকে ডাক দিয়ে কয়, আবু বকর তুমি যখন আগামীকাল আসবে সকাল সকালই আসবে। হযরত উমরকে বললেন তুমিও তাই করবে, তবে একা আসবে না, 3-4 জন লোক সাথে সাথে করে নিয়ে আসবে, দাওয়াতি কাজ করবে বাবা। তারপরে ওসমানকে তাই বললেন। হযরত আলীর ব্যাপারে বললেন, আলী তোমার কণ্ঠ তো অন্যরকম, তোমার গলার আওয়াজ কমসে কম 4 মাইল দূর পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ, জোরে কর। কত মাইল? 4 মাইল দূর পর্যন্ত চলে যায়। আলী তুমি যখন আসবে ডান পাশে মুখ ঘুরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, বাম পাশে মুখ ঘুরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে। বলতে বলতে মসজিদে নববীতে চলে আসবে। আর হযরতে বেলালকে বললেন, বেলাল তুমি যখন ফজরের নামাজটা আজকে একটু সকাল সকালই আজান দিবে, সবার আগে আজান দিবে, তার কারণ মুসল্লি যাতে বেশি হয় এই চেষ্টাই তো আমার। কথা কন না কেন? আমার বাবাজিরা, আমার ভাইরা, এই কথা বলে আমার নবী সাহাবায়ে কেরামকে বিদায় করে দিলেন। মসজিদে নববীতে অনেকবার গেছি, অনেক নামাজ আদায় করেছি। হযরত বেলালের বাড়িটা দেখার জন্য ইচ্ছে হলো, বেলালের বাড়িতে গেলাম। বেলালের বাড়ি মসজিদে নববীর থেকে অনেক দূরে। সেই দিন হযরতে বেলাল চিন্তা করলেন আমি বাড়িতে যাব না,
আমি মসজিদে নববীতে থাকবো, তার কারণ কখন বাড়িতে যাব আবার আসবো তা তো আমার রাত হয়তো শেষ হয়ে যাবে। আমার বাবাজিরা, হযরতে বিলাল সবার আগে যখন আজান দিয়ে দিলেন, আজান শুনে সকলের ঘুম ভেঙে গেল। মুসল্লিরা দলে দলে মসজিদে নববীতে আসা শুরু করলো। রাত পোহালো, ফজর হলো, ডাকলো মুয়াজ্জিন, ঘুমের চেয়ে নামাজ ভালো, কায়েম করো দিন, ওযু করো, কাপড় পরো, মসজিদেতে যাও। আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নয়। দিনের পরে রাত আসে ভাই, রাতের পরে দিন, সবকিছুরই মালিক হলেন রব্বুল আলামিন। তার ইবাদত করব মোরা, সাহায্য চাই তার। চলো চলো সময় হলো, আর দেরি নাই আর। জোরে বলেন মারহাবা। আমার বাবাজিরা, সবাই যখন দলে দলে মসজিদে আসা শুরু করলো, হযরতে আবু বকর দুই একজন লোক সাথে করে নিয়ে আসলেন। হযরতে ওমর তাই করলেন, হযরতে ওসমান তাই করলেন। হযরত আলী ডান পাশে মুখ ঘুরা সালাতু খায়রুম মিনান নাওম বললেন, বাম পাশে মুখ ঘুরা সালাতু খায়রুম মিনান নাওম বললেন। বলতে বলতে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে আসলেন। 2 রাকাত নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, আমার নবী ঘুরে বসলেন, বিলালকে ডাক দিয়ে কয়, বেলাল তুমি আমার ডান পাশে বসো। হযরত আবু বকরকে বললেন, তুমি আমার ডান পাশে বসো। হযরত ওমরকে বললেন, তুমি বাম পাশে বসো। হযরত ওসমানকে বললেন, তুমি ডান পাশে বসো। হযরত আলীকে বললেন, আলী তুমি আমার বাম পাশে বসো। আপনাদের বেঞ্চে ছেড়ে দিলাম বাবা, বলেন তো ডান পাশে কয়জন, বাম পাশে কয়জন? ডান পাশে 3 জন আর বাম পাশে 2 জন। কথা কন না কে? আমার বাবাজিরা, এইবার হযরতে আমার নবী বিশ্ব নবী আয়াত যখন টান দিলেন, ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাউলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমানদার আমলদার হবে, তারাই হবে জাতির শ্রেষ্ঠ সন্তান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানদার আমলদার যারা হতে পারবে, তারাই হবে জাতির শ্রেষ্ঠ সন্তান। এইবার হযরতে আবু বকর নরম সাহাবী লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, হুজুর আমি আবু বকর আপনার দরবারে আমি থাকি, আপনার জন্য আমি সবকিছু বিলীন করে দিয়েছি। আমি হইলাম হিজরতের সাথী গো নবীজি। আপনি কি জানেন, আপনি কি আমার ব্যাপারে সার্টিফিকেট দিতে পারবেন আমি কি জাতির শ্রেষ্ঠ সন্তান হতে পেরেছি? আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর তোমারে আমি ঘোষণা করে দিলাম, তুমি জাতির শ্রেষ্ঠ সন্তান। নবী সার্টিফিকেট দেন, এর চাইতে আর কোনো দেওয়ার, এর চাইতে কোনো আর সৌভাগ্য কপাল আর আছে? নবী সার্টিফিকেট দিচ্ছেন। আবু বকরকে বললেন, তুমি জাতির শ্রেষ্ঠ সন্তান। আর এখন কোন মানুষকে হাবিজাবি, কোন মানুষকে জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ পিতা, বাঙালির শ্রেষ্ঠ জাতির সন্তান হিসাবে ঘোষণা করে, আর বাঙালিরা তাই মেনে নেয়। মেনে নিলে ঈমান বরবাদ হবে, এই আলোচনায় প্রমাণ করে দেয়। কথা কোন না আমার ভাইরা? তাহলে আবু বকর জাতির শ্রেষ্ঠ সন্তান, এই হিসাবে আমার নবী সার্টিফিকেট দিয়ে দিলেন, আমাদের কোনো আপত্তি নাই। নবী যখন সার্টিফিকেট দিলেন, আরশের মালিকও স্বীকৃতি দিয়ে দিলেন, পৃথিবীর বুকে জাতির শ্রেষ্ঠ সন্তান হলো হযরতে আবু বকর। জোরে কর না কে মারহাবা। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা জোরে পড়ো না কত মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। আমার বাবাজিরা, এইবার হযরতে ওমর বাম পাশ থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, ডাক দিয়ে কয়, হুজুর গো
আবু বকরকে আপনি সার্টিফিকেট দিলেন, আমারে কি সার্টিফিকেট দিবেন না? সুবহানাল্লাহ কোন। হযরত ওমর ডাক দিয়ে কয়, আবু বকরকে আপনি সার্টিফিকেট দিলেন, আমারে কি সার্টিফিকেট দিবেন না? আমি কি জাতির শ্রেষ্ঠ সন্তান হতে চাই না? আমি কি জাতির শ্রেষ্ঠ সন্তান হতে পেরেছি গো নবীজি? তার কারণ আমি সেই ওমর, যেই ওমরের শানে আপনি বলেছেন আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু যদি নবী হতো ওমরই হতো। কথা কন ঠিক না ঠিক? আমার বাবাজিরা সেই উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কই, হুজুর আপনার জবান থেকে জানতে চাই আমি কি জাতির শ্রেষ্ঠ সন্তান? নবী আমার ডাক দিয়ে কই, উমর তুমিও জাতির শ্রেষ্ঠ সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জনকে সার্টিফিকেট দিলেন? বাকি আছে কয়জন? এবার হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওসমানের শানে আলাদা একটা কথা বলে এখান থেকে আলোচনা শুরু করি। আপনাদের কাছে আগে একটা প্রশ্ন ছেড়ে দেই, বলেন তো আলোচনা করতেছেন মসজিদে নববী থেকে, কথা কন না কেন? মসজিদে নববী কোথায়? মদিনায়। জোরে কোন কোথায়? এটা মসজিদ সংক্রান্ত মাহফিল, সেই জন্য মসজিদের কথাটাই আনছি। মসজিদে নববী হলো মদিনায়, আর আল্লাহর ঘর হলো মক্কায়, কাবা শরীফ হলো মক্কায়। কথা কন না কে? মক্কা হলো কাবা শরীফ, আর মদিনায় হলো মদিনার মসজিদের নববী শরীফ। মদিনা আর মক্কা আমার ভাইরা দুইজনই ঝগড়া লাগে। ঝগড়াটা আপনাদের মাঝে বলবো, তার কারণ এই গ্রাম ওই গ্রাম ঝগড়া লাগে, লাগে না? ওই স্কুল আর এই স্কুল তর্ক বিতর্ক অনুষ্ঠান করে না? এই জোরে কন্যাকে করে না? সেই জন্য মক্কা আর মদিনা ঝগড়া লাগে। ঝগড়াটা শুনবেন নাকি আপনারা? মক্কা ডাক দিয়ে কই, মদিনা আমার মাঝে আছে কাবা, তামাম পৃথিবীর মানুষ দেয় সেজদা। সুবহানাল্লাহ। আমার ভিতরে আছে জমজম, তামাম পৃথিবীর মানুষ পান করলে সমস্ত রোগের হয় প্রতিষেধক। আমার ভিতরে আছে হাজারে আসওয়াদ, হাজী সাহেবরা চুমা দিয়া করে গুনাহ মাফ। আমার ভিতরে আছে মিনা মুজদালিফা আরাফা। ও মদিনা তোমার মাঝে নাই? মদিনা ডাক দিয়ে কই, মক্কা রে আমার মাঝে যিনি আছেন তিনি হলেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, নূরওয়ালা, কামলেওয়ালা, দোজাহান ত্রাণেওয়ালা, যিনি সাইয়্যিদুল খালাক কুতুবুল বাশার, যিনি রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, নবীদের সরদার, যাকে আল্লাহ দয়া করে দান করলেন হাউজে কাউসার। সেই বিশ্ব নবী আমার মাঝে ঘুমায় আছে। ও মক্কা, এ নবী যদি না হইতো রে মক্কা, তোমার মিনা মুজদালিফা আরাফা, এমন কি তোমার কাবাও হতো না। তাহলে সবার চাইতে আমার নবীর দাম কম না বেশি? জোরে কোন কম না বেশি? সেই নবী মদিনা মসজিদে নববী থেকে বয়ানটা করতেছেন। বয়ানটা শুনতে আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। জোরে কোন রাজি আছেন? তাহলে মদিনার থেকে আমার নবী যে বয়ানটা করতেছেন, মদিনায় আমার মন চায় যাবার। আপনাদের কি যাইতে মন চাই রে বাবা? আমার তো কিছুই ভালো লাগে না, মনে হয় প্রতি বৎসর মক্কা মদিনাতে যাই, যাইয়া নবীর রওজাটা একবার সালাম দেই। তার কারণ নবীর রওজায় যারা একবার সালাম দিবে, আমার নবী বলেন শাফাত করা ওয়াজিব হয়ে যাবে। আমার রওজায় যারা একবার সালাম দেয়, জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আমার রওজায় যারা একবার সালাম দেয়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সেই মদিনায় যাইতে আপনারা চান তো? কারা কারা দেখি চান? হাত তুলে দেখান। আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার মন চায় মক্কা মদিনায় যাইতে, আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে দেওয়ানা। মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়, আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে দেওয়ানা।
মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমি নিজেই লেখছি, নিজেই গানটার কণ্ঠ দিয়েছি। আপনারা কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া একটু জোরে জোরে আওয়াজ দিয়ে পড়েন, আমার আপনার দিদার মৌতের যন্ত্রণা থাকবে না আমার। জোরে কোন মারহাবা। নবীর দিদার যদি আমরা পাই, আমাদের আর কোনো চিন্তা আছে? পাই যদি নবী গো আপনার দিদার মৌতের যন্ত্রণা থাকবে না আমার। দয়া যে করিয়া দিবেন গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ভাই, নবীর শানে আপনাদের মন কান্দে না? হ্যাঁ, কান্দে না? তাহলে নবীর নাম নিতে এত কৃপণতা করেন কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার বাবা জিরাম হযরত উসমানের হাত ধরলেন, মসজিদে নববীতে নিয়ে গেলেন। আসরের নামাজ কমপ্লিট করে আমার নবী বিশ্ব নবী বারান্দায় এসে এক টুকরা পাথর হযরত উসমানের হাতে তুলে দিলেন। ডাক দিয়ে বললেন, উসমান পাথরটা মারো, মারো পাথরটা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু পাথরটা মারলেন, অনেক দূরে পাথরটা পড়লো। আমার নবী ডাক দিয়ে বললেন, উসমান পাথর দিলাম আমি, মারলে কি জন্য দিলাম, কি জন্য মারলে একটু জিজ্ঞেস করলে না? হযরত উসমান ডাক দিয়ে কয়, হুজুর বলেন কি জন্য দিলেন আর মারলাম, পাথরটা পড়লো। নবী আমারে ডাক দিয়ে কয়, উসমান আমি পাথরটা যে জায়গা থেকে পাথরটা তুমি মারলে, এই জায়গায় আমি নবীর রওজা হবি, সুবহানাল্লাহ। আর যেখানে পাথরটা পড়লো ওই জায়গায় তোমার কবর হবি, সুবহানাল্লাহ। মাঝখানে যত মানুষের কবর হবে রে ওসমান, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কবরের আযাব মাফ করে দিবে, সুবহানাল্লাহ। আমার হযরত উসমান এই কথা শুনে ফুফায়া ফুফায়া কান্নাটার বেগটা যখন বাড়ায়া দিলেন, ডাক দিয়ে বললেন, ওসমান তুমি কেন কান্দো রে উসমান, এটা খুশির খবর। হযরত উসমান ডাক দিয়ে কয়, হুজুর বুঝলাম খুশির খবর, এই কথাটা কেন আপনি আমাকে আগে বললেন না? যদি আপনি আমাকে আগে বলতেন গো নবীজি, তাহলে আমার শরীরে যত শক্তি ছিল সমস্ত শক্তি একত্র করে পাথরটা আরো দূরে নিক্ষেপ করতাম, পাথরটা আরো দূরে পড়তো, ওই জায়গায় আমার কবর হতো, আর এই জায়গায় আপনার রওজা হতো। মাঝখানে যত মানুষের কবর হতো গো নবীজি, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কবরের আযাব মাফ করে দিত। নবী আমার ডাক দিয়ে কয়, ওসমান ওই চিন্তা তোমার করা লাগবে না, তার কারণ যারা ঈমান আমল নিয়ে কবরে আসবে রে ওসমান, কবরে আসতে দেরি আমি ওই কবরে বিশ্ব নবী যাইতে দেরি করব না। তাহলে কবরে যদি আমার নবীরে পাই, চিন্তা আছে নাকি আমাদের? এই জোরে কন্যাকে চিন্তা আছে নাকি? তাহলে আবার বলি, পাই যদি নবী গো আপনার দিদার মৌতের যন্ত্রণা থাকবে না আমার। দয়া যে করিয়া দিবেন গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, জোরে বলেন মারহাবা। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিবেন গো নবী পর্দা উঠাইয়া, দেখিব আপনারে নয়ন ভরিয়া, দেখিব আপনারে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ভাই সামনের ভাইরা একটু চুপ থাকেন তো দেখি পিছনের ভাইরা কয় না না কয়।
আপনারা একটু চুপ থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনারা একটু চুপ থাকেন। সামনের ভাইরা আপনারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হ্যাঁ, এখন যে আওয়াজ দিছেন পিছনের ভাই আর সামনের ভাইরা সবাই মিলজিল করে যদি একটু আওয়াজটা বাড়ায় দেন, আওয়াজটা আর একটু প্রচার হবে। এই মাইকে যদি যায় আশেপাশে মানুষ সব চলে আসবে, ওরা বলবে যে খামাখা বিভিন্ন জায়গায় গ্যাদারিং করে লাভ কি, মাসাঙ্গে দোকান নেই, এখানে কেউ থাকবে না, সবাই জান্নাতুল ফেরদাউসের বাগানে চলে আসবে। কথা বললা কে? তাদেরকে আনার লক্ষ্যে জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর। আমার বাবা জিরাম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে কয় হুজুর গো, আপনি যদি আমার কবরে আসেন আমার কোনো চিন্তা থাকবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা উসমানের কবর আমি জিয়ারত করেছি। মসজিদে নববী থেকে আমার ভাইরা জান্নাতুল বাকিতে হযরত উসমানের কবর আছে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন বাবা, সবাই জাতির শ্রেষ্ঠ সন্তান সার্টিফিকেট নিয়ে গেল, আমি এবার কি করি? লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন হুজুর, হযরত আবু বকর ওমর ওসমানকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে সার্টিফিকেট দিয়ে দিলেন। আমি কিন্তু সেই আলী গো নবীজি আপনার দরবারে ছোট্ট কাল থেকেই থাকি। আপনার বাড়িতে যেই দিন পাক হয় ওই দিন আমি খাই, আপনার চুলায় যেই দিন পাক হয় না আমি আলী পেটে পাথর বাঁধা আপনার দরজাতে ঘুমাই। ও নবী গো, আপনি বলেন আমি কি জাতির শ্রেষ্ঠ সন্তান হতে পেরেছি? আমার নবী ডাক দিয়ে বললেন আলী, চিন্তা করো না, তুমিও জাতির শ্রেষ্ঠ সন্তান। আল্লাহু আকবার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইরা, এইবার একজন আছেন নাম হলো মুয়াজ্জিন। মুয়াজ্জিন ডাক দিয়ে কয় হুজুর আমার খবর কি? আমার নবী ডাক দিয়ে কয় বেলাল রে, তোমার কপাল এত ভালো রে, তার কারণ তুমি বিশ্ব নবীর আগে, আমি জান্নাতে যাওয়ার আগেই তুমি বেলাল জান্নাতে আগে যাবে। সুবহানাল্লাহ। নবী যাওয়ার আগেই বেলাল আগেই জান্নাতে যাবে। কোন মানুষ জান্নাতে যাওয়ার আগেই হযরত বেলাল জান্নাতের আগে যাবে, গেট খুলে আগে ঢুকবে। এই ঘোষণা আমার নবী দিলেন। এটা কি চারটিখানি ঘোষণা? কার শানে দিলেন? মুয়াজ্জিনের শানে। কার শানে? আমার বাবাজিরা, আমার ভাইরা, মুয়াজ্জিনের কথাটা আমি পরে বলবো, আলোচনাটা একটু সামনে নিয়ে যাই। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি বাবা? আস্তে আস্তে করে আলোচনা কেবল শুরু হবে। এমন সময় আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবায়ে কেরাম, আয়াতটা তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। তোমরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হতে চাও তাহলে এই কালামটা মক্কাতুল মুকাররমায় যাইয়া পড়তে হবে। দেখি কে জাতির শ্রেষ্ঠ সন্তান, মক্কাতুল মুকাররমায় যেতে হবে। কে আসো বাবা, কে যাবা? এমন সময় একটা সাহাবী হাত তুলে দাঁড়ায়া ডাক দিয়ে কয় হুজুর আমি যাব মক্কাতুল মুকাররমায়, আল্লাহর কালাম পড়ে পড়ে মানুষকে শোনাবো। আমার নবী ডাক দিয়ে কয় তুমি কে? তুমি কে বাবা? একটু আসো তো, তুমি ছোট্ট মানুষ, নাম কি? কয় যে আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। জোরে কর না কে সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় বাবা তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, ছোট্ট মানুষ, বয়স 12-13 হবে। এই বয়সে তুমি, আমি পারমিশন দেব না মক্কায় যাইতে। তার কারণ হলো মক্কায় আবু জেহেল আছে, ইসলামের চূড়ান্ত দুশমন আবু জেহেল। আর মক্কাতুল মুকাররমা 144 ধারা জারি করে দিয়েছে, যাতে করে ওখানে কোরআনের আওয়াজ যেন না চলে, ওখানে কোরআনের আলোচনা যাতে বন্ধ থাকে। কেউ যদি মদিনার থেকে মক্কায় আসে তারে কিন্তু ফেরত দেওয়া হবে না। আর মক্কার লোক যদি মদিনায় আসে সুসম্মানে
সময়ে মক্কায় ফিরে দেওয়া হবে। এই আইন যখন জারি আছে বাবা তুমি যেতে পারবা না, সাহসী একজন ছেলের দরকার, জাতির শ্রেষ্ঠ সন্তানের দরকার। আমার বাবাজিরা এমন সময় আবার নবী বললেন, কে আসো বাবা, মক্কায় যেতে হবে। ওই ছোট্ট সাহাবী আবার লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, ডাক দিয়ে কয়, হুজুর অনুমতি দেন, হুকুম দেন, আমি যাব মক্কাতুল মুকাররমায়, কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনাবো। এমন সময় আমার নবী দ্বিতীয়বারের মতো পারমিশন দিলেন না। 3 নম্বরের কালে আবার আমার নবী যখন ঘোষণা করলেন, কেউ হাত উঠায় না, কেউ মাথা উঠায় না। ওই কোণার থেকে ওই যুবক আবার হাত ছাড়ি দিয়ে ডাক দিয়ে কয়, হুজুর আমি যাব আব্দুল্লাহ ইবনে মাসউদ, হতে পারি ছোট কিন্তু আমার ভিতরে ঈমান আছে তাজা। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বাংলাদেশের যে তরুণেরা, যে যুবকেরা, যে ছোট্ট বাচ্চারা যে আন্দোলনটা করলো প্রথম বিএনপি করে, এই